সেটি হলো, আমরা দীর্ঘদিন ধরে আপনাকে চিনি এবং জানি। আপনি একজন পথিতযশা শ্রমিক নেতা, দেশে এবং বিদেশে আপনার খ্যাতি আছে। পাশাপাশি আপনি একজন এদেশের জন্য লড়াকু শ্রমিক নেতা, যা গুণ তার সব কিছু আপনার মধ্যে আছে, এটা আমরা জানি দীর্ঘদিন ধরে। আমার প্রশ্ন হলো, আপনি আজকে যে প্রস্তাবিত 8 লক্ষ কোটি টাকার বাজেট, যেহেতু বাজেট নিয়ে একটি ভাষা এখানে রয়েছে, এই বাজেটটা শ্রমিক বান্ধব কিনা, এবং এই বাজেটে সরকার কালো টাকা সাদা করার সুযোগ রেখেছেন। আর এই কালো টাকার সুযোগ যখনই সাদা হবে, সে টাকা কিন্তু এদেশে ঢেলে সাজানো যায়। শ্রমিকদের কোনো কাজেই আর কোনো বাধার সৃষ্টি থাকার কথা না। এই বিষয়ে যদি আপনি সরাসরি কিছু বলতেন, যেহেতু সারা জীবন আন্দোলন করেছেন এই বিষয় নিয়ে। এটা তো হলো আমরা শুধু গার্মেন্টস শ্রমিকদের রেশন বাজেটের মধ্যে বরাদ্দ, এটাকে টার্গেট করে আমাদের যদিও এই আয়োজন। কিন্তু আপনি যেহেতু অ্যাজ এ হোল এই বাজেট সম্পর্কে আমার একটা কমেন্ট চাইছেন, সেটা আমি দেশের একজন নাগরিক হিসাবে, একজন শ্রমিক সংগঠক হিসাবে, হ্যাঁ, আমার একটা মন্তব্য থাকতেই পারে। আমার সেই মন্তব্যটা হলো, এই বাজেটকে কোনোভাবেই শ্রমিক বান্ধব বাজেট বলা যায় না। শুধু শ্রমিক বান্ধব না, এটা যদি শ্রমিকের সাথে যুক্ত করে যদি বলি কৃষক বান্ধব কিনা, তাহলে এটা কৃষক বান্ধব। কারণ এই বাজেটে আমাদের জন্য যেরকম বরাদ্দ নাই, এই বাজেটে কিন্তু কৃষকের এই যে সমস্ত কীটনাশক, সার, যা যা কিছু আছে, এইটার জন্য যাতে সেটা সহজলভ্য হইতে পারে, যাতে তার প্রাইস কমতে পারে, সেই রকম বন্দোবস্তও কিন্তু করা হয়নি। এই বাজেটে কিন্তু আমার গার্মেন্টস শ্রমিকের জন্য যেরকম বরাদ্দ রাখা হয়নি, তেমনি ভাবে গ্রামের ক্ষেত মজুরদের তাদের জন্য কিন্তু বরাদ্দ রাখা হয়নি। তাতে এটা শ্রমিক বান্ধব না, এটা কৃষক বান্ধব না। এটা যদি আমরা এজ এ হোল বলি যে সাধারণ মানুষ জনবান্ধব কিনা, সেটা জনবান্ধব না, এটা হলো পুঁজি বান্ধব, অর্থাৎ মালিক বান্ধব। অনেক ধন্যবাদ আপনাকে। সরি, কথা আগে বলছিলাম, হয়তো একটু অ্যাগ্রেসিভ হয়ে গেল, তো এখন আসলে